আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেনের একটি স্টার্টারের রেসিপি। এটি খেতে ভীষণই অসাধারণ হয় আর বানাতে লাগে 15 থেকে 20 মিনিট। এই রেসিপিটি কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে আমরা প্রায়শই খেয়ে থাকি। তাহলে চলুন আজকে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই চিকেনের স্টার্টারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেন স্ট্রিপ। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে সেখান থেকে এরকম লম্বা লম্বা স্ট্রিপ আকারে কেটে নিয়েছি। তারপর আমি এই চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্য প্রথমেই আমি আধখানা পাতিলেবুর রস এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, ছোট চামচের 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ আমি এখানে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর আমি এখানে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ পরিমাণ। এই সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এখানে আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন, তবে 10 মিনিট রাখলেই মোটামুটি কিন্তু কাজ হয়ে যাবে। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি অপর একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1.5 চামচ পরিমাণ ময়দা। এখানে আপনাদের যতটা পরিমাণ চিকেন স্ট্রিপ আছে সেই অনুযায়ী কিন্তু ময়দার ব্যবহারটা করবেন। যতটা পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি তার হাফ নিয়েছি কর্নফ্লাওয়ার। এছাড়াও আমি এখানে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেখানে সেই পেস্টটার থেকে 1/2 চামচ পরিমাণ পেস্ট আমি এর মধ্যে দিয়েছি। ছোট চামচের 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি একটা ছোট বাটারের কিউব, দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। এছাড়াও আমি এখানে মিহি করে কেটে নেওয়া ধনে পাতা কিছুটা দিয়েছি। সমস্ত কিছু দিয়ে প্রথমে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর বরফ ঠান্ডা জল দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটা থিক আর লাম্পহীন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনগুলোর থেকে একে একে চিকেনগুলো নিয়ে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। মিডিয়াম টু হাইতে রেখে একে একে সমস্ত চিকেন স্ট্রিপগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন চিকেন স্ট্রিপের একটা সাইড লাল হয়ে গেছে, আমি অপর পিঠটা পাল্টে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটা পিঠ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। কত সুন্দর দেখুন গোল্ডেন একটা কালার এসে গেছে। দুটো পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন স্ট্রিপগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। আর এই চিকেন যে স্টার্টারটা বানালাম, চিকেন ব্যাটার ফ্রাই, এটা দেখুন কতটা ক্রাঞ্চি আর কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, শব্দটা শুনে আশা করি বুঝতেই পারছেন। এছাড়াও আমি একটা ভেঙেও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন ব্যাটার ফ্রাই বা চিকেনের একটা স্টার্টারের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।